হ্যালো এভরিওয়ান, আমার নাম অরিজিৎ দে। আমি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স আর ডিজাইনের টিচার। আর তোমরা যে চ্যানেলটা দেখছো সেই চ্যানেলটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। তো আগের আমি দুটো ভিডিওতে তোমাদের প্রথম যে ভিডিওটা লেটারিং অ্যান্ড নাম্বারিংয়ের প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম কী করে লেটারিং বা নাম্বারিংয়ের গ্রাফটা করা যায়, এবং দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কী করে লেটারিংগুলো ড্র করা যায়। তো আজকের এই টপিকের লাস্ট ভিডিও মানে 3 নম্বর ভিডিও, যে কী করে নাম্বারিং করা যায়, কী করে নাম্বারিংগুলো আমরা করব। কারণ আমাদের কোয়েশ্চেনে কিন্তু বা সিলেবাসে থাকে লেটারিং অ্যান্ড নাম্বারিং। শুধু লেটারিং করলেই হবে না, সাথে নাম্বারিংগুলো আমাদেরকে করতে হবে। তো চলো আজকে দেখা যাক যে নাম্বারিংগুলো আমরা কিভাবে করব। তো লেটারিংয়ের সময় তো আমরা বলেও দিয়েছিলাম যে কোনো লেটার বা নাম্বার 7:4 রেশিওতেই হবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে একটা লেটার নিয়ে একটুখানি অসুবিধা হয়, সেটা লেটার ঠিক নয়, নাম্বার দিয়ে। সেটা হচ্ছে 1 নাম্বারটা, যে স্যার 1 অন্য নাম্বারগুলো তো 7:4 আমি বুঝতে পারলাম, কিন্তু 1 নাম্বারটা যেটা আছে সে 1 নাম্বারটা কত লেটারে লিখবো আমরা। যখন 1 আমি লিখবো তখন আমি সে সম্পর্কে বলে দেবো। এখন আমাদের শুরু হবে যেটা দিয়ে লেখা, সেটা হচ্ছে 0, কারণ নাম্বার শুরু হয় 0 দিয়ে। তো চলো 0 দিয়ে শুরু করি আমরা। তো চলো আমরা 0 দিয়ে লেটারটা বা নাম্বারটা লেখা শুরু করি। তো 0 আগের দিনকে আমি দেখিয়েছিলাম যে 0 যেটা থাকে সেটা আমাদের অনেকটা ও এর মতনই হয় শেপটা। তো চলো 0 দিয়ে শুরু করছি। তো প্রথমে যেটা আছে প্রথমে আমাদের জানতে হবে 0টা হচ্ছে 7:4 হয়। আমি ইচ্ছা করলে এখান থেকেও শুরু করতে পারি, বা ইচ্ছা করলে এখান থেকে এক ঘর বাদ দিয়েও শুরু করতে পারি। তো আমি ধরো প্রথম থেকে শুরু করছি। 0টা 7:4 মানে 4 ঘর, 1 2 3 4, এখানে 0 হবে, ঠিক আছে। তো 0টা দিয়ে শুরু করি। ও এর ক্ষেত্রে যেই রুলটা ফলো হয়েছিল 0-এর ক্ষেত্রে ঠিক একই রুল ফলো হবে। প্রথমে মাঝের 3টে লাইন আমাদের ডার্ক করতে হবে। মাঝের 3টে লাইন ডার্ক করলাম। এবার মাস্টার কার্ভ, এটাকে মাস্টার কার্ভ বলে তোমরা জানো। এই মাস্টার কার্ভের সাহায্যে আমি রাউন্ডগুলো করব, হাফ সার্কেলগুলো ড্র করার চেষ্টা করব। এটা হচ্ছে 0। তো 0 আঁকার পরে আমাদের 1। দেখো 1 নিয়ে একটা বিতর্ক থেকে থাকে, অনেক স্যার 1গুলোকে করে 7:2 রেশিওতে, অনেকে হচ্ছে 7:4 রেশিওতে। তো আমি এতদিন ধরে ড্রয়িং করাচ্ছি, আমি দেখেছি এটা লক্ষ্য করে যে 1 বেসিক্যালি 2 রকম মেথডে করলেই হয়। পার্টিকুলার একটা কোনো মেথড না, দুটো মেথডের মধ্যে যে কোনো একটা মেথড ফলো করলেই হয়। তো 1 বেসিক্যালি আমরা হচ্ছে যদি কেউ করি যে 7:2 মেথডে বা 7:4 মেথডে দুটোই হয়। তো আমি তোমাদেরকে দুটো 1ই করে দেখাচ্ছি, তোমরা যেটা সুইটেবল বলে মনে করো সেটাই করবে, ঠিক আছে। দুটোই ড্রয়িং করে দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করে যে কোনো একটা করতে পারো। তো যদি আমি 7:2 করি, তা 7:2 করলে এইটুকুনের মধ্যে 1টা ধরে যাবে। তাহলে যদি 7:2 1টা করি, আমি দেখি নিচের লাইনটা 2 ঘর পর্যন্ত যাচ্ছে, 1 নম্বর লাইনটা সোজা উঠে যাবে, আর এই একটা ঘরই শুধুমাত্র কিন্তু নামবে। এটা হচ্ছে 1, মানে এটা হচ্ছে 7:2 রেশিওতে, কারণ নিচে 2টো ঘর আর উপরে 7টা ঘর নিয়েছে, তাই 7:2 রেশিও বলা হয়। আর যদি কেউ
ওয়ানটা করতে চাই 7:4 রেশিওতে, তারটাও ঠিক, তারটাও ভুল নয়। সেই ক্ষেত্রে হচ্ছে 4টে ঘর নিয়ে আমাদের লাইনটা ড্র করতে হবে। যদি 7:2 রেশিও করো তাহলে ওয়ানের দাগটা 1 ঘর না নামিয়ে 2 ঘর নামাবে, তাহলে জিনিসটা ভালো লাগবে, এটাও 1 হয়। এবার করি 2 বেসিক্যালি 7:4 রেশিওতে হবে 2, 1 2 3 4 2 3 1 2 3 4 3 4 1 2 3 4 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 6 7 1 2 3 4 7 8 1 2 3 4 8 and last 9 1 2 3 4 9। এটুকুনি জায়গার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো 2 লিখতে গেলে 2 বেসিক্যালি কিরকম হয়? 2 বেসিক্যালি এরকম হয় দেখতে 2। তো 2টা দেখা যাক কি করে করা হয়। 2টার নিচের যে লাইনটা রয়েছে সেটা 4 ঘর পর্যন্তই নেব, উপরে একটা হাফ সার্কেল নিয়ে নেব, হাফ সার্কেল নিয়ে নেব। এইবার কি হচ্ছে, এইটা করার পরে আমাদের জাস্ট এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা কানেক্ট করে দিলেই 2 হয়ে যাবে। ইনক্লাইন লাইন যদি ড্র করে দিই একটা আমরা, তাহলে সেটা 2তে কনভার্ট হয়ে যাবে। 2 3 আঁকাটা একটুখানি কঠিন মনে হতে পারে, কিন্তু খুব একটা কঠিন নয়, ঠিক আছে। 3 লিখতে গেলে প্রথমে হচ্ছে আমাদের নিচে একটা হাফ সার্কেল করতে হবে, এখানে একটা হাফ সার্কেল, সেম ভাবে উপরে আমি একটা হাফ সার্কেল করব। এইবার কি করতে হবে, এই সার্কেলটা যেটা আমি টেনেছি সেই সার্কেলটাই মিডিলের 2 ঘর পর্যন্ত বা 1 ঘর পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে। এই জায়গাটা আমার একটুখানি গন্ডগোল হয়ে গেল। যে সার্কেলটা দিয়ে টেনেছি সেই সার্কেলটা দিয়েই আমাকে কি করতে হবে, রাউন্ড করাতে হবে। আর এই যে সার্কেলটা টেনেছি এই সার্কেলটাই ওখানটায় রাউন্ড করে গিয়ে কানেক্টেড হবে। এটাও 3 হতে পারে, ঠিক আছে, 3 এটাও হতে পারে। 4 দেখি কি জিনিস। 4টাও ইজি আছে, খুব একটা কঠিন নয়। 4 এরকম করে আমরা লিখি বেসিক্যালি, ঠিক আছে। তো 4টা আমি দেখি। তো 4-এর ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা উপর থেকে 3টে ঘর পর্যন্ত, মানে উপরের 2টো ঘরের উপর দিয়ে একটা প্রথমে স্ট্রেট লাইন ড্র করব। স্ট্রেট লাইন ড্র করবো, এখানে আমি একটা গ্যাপ বেশি নিয়ে নিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দিয়ে কি করব, এখান থেকে একটা স্ট্রেট লাইন নামবে 1 নম্বর ঘর থেকে, এটা হচ্ছে বেসটা হয়ে গেল। এবার কোনাকুনি জিনিসটা কানেক্ট করতে হবে। কোনাকুনি কি, 4 নম্বর ঘরের যে পয়েন্টটা মিড পয়েন্ট, আর এই মিড পয়েন্টে দুটো যদি আমি কানেক্ট করে দিই তাহলে যেটা থাকবে সেটা আমাদের 4 থাকবে। 4 5 লেখাটাও খুব সহজ। তাহলে এখানে 5 যদি লিখি তাহলে এরকম। তো 5 লিখতে গেলে আমাদের
প্রথমে 4টে ঘরকে নিয়ে আমাকে ডার্ক করতে হবে। ডার্ক করলাম 4টে ঘর নিয়ে। তারপরে এটা নামবে ঠিক হচ্ছে আমাদের 2 ঘর পর্যন্ত, 3 ঘর পর্যন্ত নামিয়ে দেবে, সব থেকে বেটার হবে। 3 ঘর পর্যন্ত নামাবে। এবার হচ্ছে যে ফ্রেঞ্চ কার্ভটা রয়েছে আমাদের, সেই ফ্রেঞ্চ কার্ভের মাধ্যম দিয়ে আমি কি এখানে একটা সার্কেল ক্রিয়েট করবো। হাফ সার্কেল ক্রিয়েট করলেও হবে, বা তোমার ইচ্ছা করলে সেটা একটু ছোট করে একটা হাফ সার্কেল ক্রিয়েট করে আমার মতে বেস্ট হবে। ঠিক আছে, হাফ সার্কেল ক্রিয়েট করবে একটা। কিন্তু একটা জিনিস ব্যাপার থাকবে এখানটায়, হাফ সার্কেল না ক্রিয়েট করে ফুল একটা সার্কেলের একটুখানি অংশ বাঁকা আঁকি রাখলেই হবে। যেমন এরকম করে লিখে জাস্ট এটাকে যদি আমি কানেক্ট করে দিই, তাহলে আমাদের 5 হয়ে যাবে। 6টা দেখি কি করে হয়। 6 লিখতে গেলে প্রথমে হচ্ছে আমাদের একটা কি করতে হবে, নিচের সার্কেল, কারণ 6 এর নিচটা একটা সার্কেল হয়, তো প্রথমে আমাদের একটা সার্কেল করতে হবে নিচে। সেম ভাবে 4টে ঘর নিয়ে আমরা যেরকম ভাবে করি সেরকম ভাবে সার্কেলটা ড্র করার চেষ্টা করব আমাদের। হয়ে গেল। সেম সার্কেলটাই আমি ওপরেও করব, কিন্তু ওপরে আমার হবে হচ্ছে হাফ সার্কেল ক্রিয়েট হবে। ওপরে যেটা হবে সেটা হচ্ছে হাফ সার্কেল ক্রিয়েট। হাফ সার্কেল ক্রিয়েট হবে। এবার এটা যদি আমি কানেক্ট করে দিই মাঝে একটা স্ট্রেট লাইন দিয়ে, তাহলে আমাদের 6 হয়ে যাবে। 7টা খুবই সহজ। 7 আর আলাদা করে লিখছি না আমি উপরে। 7টা হচ্ছে 4 ঘর নেব, নিয়ে কোনাকুনি জাস্ট কানেক্ট করে দিলেই হবে। এটা হচ্ছে আমাদের 7। 8 এর ক্ষেত্রে একটা বলে দিই, 8-এর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমরা যে ভাবি না যে 8 হচ্ছে একদম দুটো গোল্লা, উপরে একটা নিচের সার্কেলটা সেম সাইজের হয়, কিন্তু না, 8-এর ডিজাইনে উপরের সার্কেল ছোট আছে, নিচের সার্কেল বড় আছে। আমাদের এটা একটু ফলো রাখতে হবে কিভাবে কি করছে। তো আমি নিচের যে সার্কেলটা আছে সেটা 4 ঘর নিয়ে করবো, উপরের সার্কেলটা আমরা 3 ঘর নিয়ে করবো, তাহলে আমাদের হয়ে যাবে জিনিসটা। নিচের ঘরটা আমরা 4 ঘর নিয়ে করছি। ঠিক আছে, 4 ঘর। আর ওপরে তো 4টে ঘর নেই, 3টে ঘর আছে, তো 3টে ঘর নিয়ে যে সার্কেলটা হচ্ছে আমরা সেই সার্কেলটা করার চেষ্টা করব। দেখো এইখানে মাস্টার কার্ভে এটা দিয়ে মিলছে, তো আমরা এটা কি করব, 8 হচ্ছে এরকম হবে। এবার করি 9টা। ঠিক আছে, 9টা দেখি কিভাবে হয়। 9টার কিছু না, 9টা অপোজিট ফর 6 হয়। ঠিক আছে, তাই ওপরে হচ্ছে একটা ফুল সার্কেল হবে 4টে ঘর নিয়ে, যেটা আমরা করে এসেছি এতক্ষণ ধরে। 4টে ঘর নিয়ে একটা ফুল সার্কেল হবে। হলো, নিচের দিকে ওই সার্কেলটাই হবে, নিচের দিকে। যেটা হাফ সার্কেল। আর যদি আমি এই দিকটা কানেক্ট করে দিই, আমাদের 9টাও হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নাম্বারিং লেখার প্রসেস। তোমরা যখন করবে তখন কিন্তু শিটে করবে, তখন কিন্তু দুটো 1 লিখবে না, যে কোনো একটা মেথডটা 1 করবে। তুমি এটা করলেও ঠিক, এটা করলেও ঠিক। তো আমাদের নাম্বার কটা হয়, নাম্বার 10খানা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, কেন 0টাকেও একটা নাম্বার ধরতে হবে,
তাই 0 যদি ধরি তাহলে 0 থেকে 9 পর্যন্ত আমাদের 10টাই নাম্বার। তাহলে এই যে মেথডটা আমি দেখালাম সেভাবে তোমরা প্র্যাকটিস করো অনেকবার, দেখবে খুব সহজ। তো আজকের মতো এখানেই থাকবে ভিডিওটা। তো আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন অবশ্যই ক্লিক করবে, লাইক কমেন্ট করবে। আরেকটা কথা হচ্ছে, সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট, যদি তোমার এই ভিডিওটা কোনো উপকারে লাগে বা তুমি এটা থেকে লাভান্বিত হও বা লাভ পাও এটা ভিডিওটা দেখে, বা তোমার হেল্প হয় এডুকেশানে, তাহলে কিন্তু তুমি অবশ্যই এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। দেখো, জ্ঞান দিলে বাড়ে, জ্ঞান নিজের মধ্যে রেখে দিলে কিন্তু জ্ঞান বাড়বে না। তো জ্ঞানকে যত পারবে দেবে, এখান থেকে শিখে গিয়ে তুমি নিজেও শেখাতে পারো বন্ধুদের, বা দেখা গেল এই ভিডিওটার লিঙ্ক তুমি কোনো বন্ধুদের গ্রুপে দিয়ে দাও, তাহলেও যেন তারা এই গ্রুপ থেকে ওই ভিডিওটা দেখে তারা যেন এগুলো শিখতে পারে। ঠিক আছে, তাই আজকের মতো এখানেই স্টপ রাখবো। টাটা।